ঠিক আছে, তাহলে আজকে আমরা মূলত গ্রাফিক্যাল এলিমেন্টস অ্যানিমেশনগুলো দেখব। হ্যাঁ, যেমন হচ্ছে ট্রিম পাথ, মার্জ পাথ, তারপরে রিপিটার, উইগেল, পাথ অ্যানিমেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নর্মালি আমি একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি। এরপরে বেসিক বোঝার জন্য আমি একটা লাইন তৈরি করতেছি। এখান থেকে পেন টুল দিয়ে একটা লাইন তৈরি করতেছি। লাইনটা স্ট্রেট একটা লাইন সাপোজ। তো লাইনের কালার সবসময় হচ্ছে স্ট্রোকে থাকে। আমি এখান থেকে ফিলটা অফ করে স্ট্রোকের কালারটা জাস্ট হচ্ছে একটা কালার দিয়ে দিলাম। এটাকে বোঝার জন্য আমি একটু মোটা করে দিলাম। ব্যাস, এই একটা লাইন তৈরি করলাম, লাইনের কালার স্ট্রোকে দিলাম, স্ট্রোকটাকে একটু মোটা করে দিলাম। এখন হচ্ছে ট্রিম। এই ট্রিমটা কি একটু বুঝবো। ট্রিমের বাংলা যদি ওভাবে করেন, একদম সোজা কথায়, ছেলেরা যখন স্যালুনে যায়, দাড়ি যাদের বড় থাকে তারা একটু দাড়িটা ছেটে ছোট করে নেয়, ওইটাকে আমরা ট্রিমিং বলি। তো সহজ ভাষায় যদি ওইটার সাথে আপনি আমাদের এই অ্যানিমেশনের তুলনা করেন, তাহলে ঠিক অ্যানিমেশনটাও ওই রকম হবে। যেমন এই দেখেন, এই একটা বড় একটা লাইন, এটা একটা অনেক বড় একটা লাইন। এখন আপনি চাচ্ছেন পুরো লাইন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস এইভাবে হচ্ছে অ্যানিমেটেড হয়ে যাবে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস। তো অল্প একটু করে ধরেন এই পুরো লাইনের এতটুকু অ্যানিমেটেড হবে, আস্তে আস্তে যাবে। তো এই যে পুরোটা পুরোটা একটা অবজেক্ট অথবা পুরো একটা সাবজেক্ট যাই বলেন, সেখান থেকে নির্দিষ্ট অল্প কিছু জায়গা থেকে যে অ্যানিমেশনটা শুরু হচ্ছে, এই বিষয়টা আসলে ট্রিম পাথ বা ট্রিম অ্যানিমেশন। তো এটা করার জন্য আমাদের মূলত প্রথমে যেটায় যেতে হবে সেটা হচ্ছে এই প্রপার্টিসের মধ্যে যেতে হবে। তো প্রপার্টিসের মধ্যে গেলে আমরা কন্টেন্টের পাশে দেখব এখানে অ্যাড অ্যানিমেটর একটা অপশন আছে। এই অ্যাড অ্যানিমেটরে আমরা ক্লিক করব। করলে আমরা এখান থেকে সুন্দর করে দেখতে পাবো ট্রিম পাথ নামে একটা অপশন আছে। এই অপশনটা আমরা মূলত ক্লিক করব। তো এটা অ্যাপ্লাই হয়ে গেল, আমাদের কন্টেন্টের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এটার মধ্যে যাব আমরা। তো মধ্যে গেলে আমরা এটা দেখতে পাবো যে তিনটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, স্টার্ট, এন্ড, তারপরে অফসেট। আর আরেকটা অপশন আছে, যে অপশনগুলো হচ্ছে একাধিক শেপ যদি থাকে, লাইক আমরা যখন টেক্সট নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে এটা আবার কাজ করবে। তো এখানে সিমুলটেনিয়াস আছে, ইন্ডিভিজুয়াল আছে। টেক্সটের ক্ষেত্রে আমরা দেখব। তো মূলত হচ্ছে টেক্সট বলতে আমি আসলে টেক্সট সরাসরি বলবো না, টেক্সটটা আসলে এই প্রিম পাথটা অ্যাপ্লাই হয় না। টেক্সটটাকে যখন আমরা শেপে কনভার্ট করি তখন টেক্সটের মতোই থাকে, কিন্তু শেপে থাকে। ওটা নন এডিটেবল মানে টেক্সটের। তো ওইটাই আমরা আসলে এই ইফেক্টটা যখন দেবো আলাদা আলাদা মাল্টিপল শেপে, তখন আসলে থাকে। তো সরাসরি টেক্সটে আসলে এই ট্রিম পাথ অ্যাপ্লাই করা পসিবল না। তো এখন দেখেন এইখানে স্টার্ট যেটা আছে, মানে আপনি যেখান থেকে শুরু করবেন, আর এন্ডিং হচ্ছে যেখান থেকে শেষ হয় সেখান থেকে অ্যানিমেশন। তো এখানে এন্ডিং এর মান 100 আছে। তা আমি যদি 0 করে দিই, দেখেন ওই যে এন্ডিংটা 0 হয়ে যাচ্ছে। আবার স্টার্টিং এর মান যদি আমি 100 করে দিই, তাহলে যেখান থেকে আসলে শুরু হবে সেটাই স্টার্টের মানটা। এবার ধরেন আমি এটাকে স্টার্টটাকে এতটুকু করলাম, এন্ডিংটাকে এতটুকু করলাম, এই মাঝ বরাবর আসলো। এখন এই অ্যানিমেশনটা আমি চাচ্ছি যে মাঝ থেকে হবে না, প্রথম থেকে হবে বা শেষ থেকে এতটুকু। তো সেটাকে কন্ট্রোল করে হচ্ছে অফসেট। এ দেখেন অফসেটটা আমি কি প্রথম থেকে অ্যানিমেশন করব নাকি, অফসেট আসলে বলে হচ্ছে এন্ডিং আর স্টার্টিংটা আসলে কোথা থেকে হবে, এটা হচ্ছে অফসেট। ঠিক আছে, এটা অফসেট। এখন তাহলে আমরা অ্যানিমেশনটা কি অ্যানিমেশন করতে পারি। বেসিক জিনিস এই তিনটাই। ধরেন আমি 10 ফ্রেম পরে যে অ্যানিমেশনটা শুরু করব। তো আমি সব কটার মান 0 করে দিলাম, এটা 0 করে দিলাম, স্টার্ট এন্ড দুইটাই 0। তো এন্ডিং এর স্টপ ওয়াচে ক্লিক করলাম, শিফট ধরে পেজ ডাউন 1 2 দুইবার আমি সামনে গেলাম, 20 ফ্রেম। এন্ডিং এর মানটা 100 করে দিলাম। তাহলে অ্যানিমেশনটা কি হলো। অ্যানিমেশনটা নরমালি যেটা হলো সেটা হচ্ছে আমি প্রথমে 0 রাখলাম, তাহলে 0 থেকে কি হচ্ছে 100 হলো।
0 থেকে 100। তো এটা একটার অ্যানিমেশন। এখন আমরা চাচ্ছি যে এই যে 100 হলো, ধরেন 10 ফ্রেম পরে এ আবার 0 হয়ে যাবে। তো এইটা যদি আবার আমি এন্ডিং এর মানে কাজ করি, আবার যদি এন্ডিং এর মানে কাজ করি, তাহলে এটা কিন্তু আর এইখান থেকে যাবে না, এইখান থেকে আসবে। দেখেন আবার যদি এটা 0 করি, ওই যে উল্টা আসলো, তাহলে ঠিক অ্যানিমেশনটা ঠিক আমি যা চাচ্ছি সেরকম হচ্ছে না। অনেকেরই এই কোশ্চেনটা থাকে যে ভাই দুইটারই যদি একই কাজ হয় তাহলে আসলে দুইটা কেন রাখলো। তো এই উত্তরটা এইটাই। তা আমি এখন চাচ্ছি এই যে এইখান থেকে 0 থেকে যখন শুরু হইলো, এই যে 100 হলো, এখন ফুলফিল। তো আবার 10 ফ্রেম পরে যেখান থেকে এই যে 0 থেকে শুরু হইলো সেখান থেকে আবার নাই হওয়া শুরু করবে। তো এইবার আমরা আবার এই এন্ডিং এর কাজ না করে স্টার্টের কাজ করব। তো স্টার্টার অ্যানিমেশন শুরু করলাম 1 2 20 ফ্রেম সামনে গিয়ে এটাকে আমরা 100 করে দিলাম। নাও সি, তাহলে ব্যাপারটা কি হলো, এই যে এখান থেকে 0 থেকে এই শুরু হলো, শুরু হলে এই 100 হলো, ওকে ডান। কতক্ষণ সময় হোল্ড করলো, আবার এইখান থেকে কি হলো, শেষ হওয়া শুরু করলো। তাহলে অ্যানিমেশনটা আসলে কি হলো বিষয়টা দেখি। অর্গানিক অ্যানিমেশন মানে এখন যেটা আমরা নর্মাল দিলাম সেই অ্যানিমেশনটাই হলো, সিম্পল। তো এখন এটাকে যদি আমরা একটু ইজিএস করে দিই, F9 দিয়ে দিলাম। নাও জাস্ট আমরা গ্রাফ এডিটরে গেলাম। সো এখান থেকে প্রথমটা স্লো দিয়ে দিলাম, পরেরটা এরকম দিয়ে দিলাম। লেটস সি, এটা আপনার মতো কন্ট্রোল করে নেবেন। এই যে, তো যদি আবার এই পাশটা এইভাবে রাখেন, এইখানের পাশটা দিয়ে দিই, ঠিক আছে, সিম্পল বিষয়। আর একটু কাছাকাছি যদি এনে দিই তাহলে আর একটু ফাস্ট হবে অ্যানিমেশনটা। সো আমরা কিন্তু এই ধরনের অ্যানিমেশন অনেক দেখি। ধরেন একটা নাম লিখলেন, সাপোজ এটা আসার আগে আমি একটা নাম লিখলাম, ধরেন এরকমটা জেসন লিখলাম। ফন্টটা একটু চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিচ্ছি। সো ধরেন এই একটা আমি একটা টেক্সট লিখলাম, দেখি পুরোটা আগে যেখানে ফিল আপ হচ্ছে সেখানে রাখি, এইভাবে কালারটা সাদা করে দিচ্ছি। সো এখন এটার অ্যানিমেশন তো আমরা অনেক টেক্সটের অ্যানিমেশন আমরা জানি পারি। আমি ধরলাম যে এখানে অ্যানিমেশনটা আমি নর্মাল একটা হচ্ছে, এখান থেকে সাপোজ শুরু হলো, অপাসিটির অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এখানে সে সাপোজ 0 থাকবে, 10 ফ্রেম পরে গিয়ে সে 100 হলো, বা ওই যে ওইখানে যে 100 হলো। তো অ্যানিমেশনটা সিম্পল, এই যে 100 হলো, তারপরে এই লেখা আসলো, আবার এই যখন চলে গেল এটা সাপোজ আর একটু দূরে গিয়ে চলে যাক, এই যখন চলে গেল তখন আবার কি হবে, লেখাটা চলে যাবে। এই হোল্ড করলো, তারপর লেখাটা এখান থেকে চলে যাবে। আবার অপাসিটির আমি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এখানে 0 করে দিচ্ছি। না পুরো ব্যাপারটা আসলে কি হলো দেখি। সিম্পল। তার মানে এই ধরনের কাজ আমরা কোনো মানে আহামরি তেমন কোনো কাজই আমরা আসলে করি নেই, খুব সিম্পল কাজ করলাম আমরা। এই ধরনের কাজগুলোকে সচরাচর লোয়ার থার্ড বলে থাকি। তো খুব সিম্পল একটা কাজ করলাম, বা টাইটেলও আপনি এই কাজটা করতে পারেন। দারুণ একটা আউটপুট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ট্রিম পাথ। আরেকটু দেখি, তারপরে প্রজেক্টের মতো করে দেখব। ধরুন আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এইরকম একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। সাপোজ একটা রেক্টেঙ্গেল, তো এটার কালার স্ট্রোকের মান যেভাবে চান আপনি কন্ট্রোল করে নেন, কোনো সমস্যা নেই। এখন এইটায় আমি কি করব, ট্রিম পাথ অ্যাপ্লাই করব। তো আমি যাচ্ছি অ্যাড অ্যানিমেটরে যাচ্ছি,
ট্রিম পাথ লেয়ারটাকে সিলেক্ট করে চলে আসলো। তো আপনি আপনার মতো স্টার্ট এন্ড অফসেট যে কোনো একটা মান আপনি এডিট করে আপনার পছন্দ মতো। তো আমি ধরলাম যে আমরা 10 ফ্রেম পরে অ্যানিমেশনটা শুরু করব, 20 ফ্রেম পরে আমরা সাপোজ অ্যানিমেশনটা শুরু করব। তো এন্ডিং এর মানে আমরা অ্যানিমেশনটা শুরু করব। তো এন্ডিংটাকে প্রথমে আমরা চাচ্ছি 0 করে শুরু করতে। এখন দেখেন আগের স্ট্রোকটায় আগের যে লাইনটা ছিল ওই লাইনে আসলে আমি মনে হয় আপনাদের হয়তোবা কনফিউশন থাকতে পারে এই অফসেটে, বাট এখন দেখেন এই যে রেক্টেঙ্গেলটা এইটাই কিন্তু অ্যানিমেশনটা শুরু হচ্ছে এই কর্নার থেকে। দেখেন এই কর্নার থেকে শুরু হচ্ছে ওই কর্নার যায় শেষ হচ্ছে। কিন্তু আপনি 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 এমন আপনি চাইতেছেন যে আপনি চাইতেই পারেন যে আমি শুরু করব এই পয়েন্ট থেকে, তাহলে এইবার অফসেট কন্ট্রোল করে ওই পয়েন্টে যান, এই যে এখান থেকে শুরু করতে পারবেন। তো এইটা আসলে মূলত অফসেটের কাজ। অফসেট হচ্ছে বিটুইন স্টার্ট অ্যান্ড এন্ডিং এর মান কন্ট্রোলিং। তো আমি এখানে এন্ডিং এর মান পুরোটাই 0 করে দিলাম। দেন আমি শিফট ধরে 1 2 3 30 ফ্রেম গিয়ে আমি এটাকে 100 করে দিলাম। নাও গতানুগতিক সিম্পল অ্যানিমেশন, খুব আহামরি কিছু নাই। কিন্তু এই অ্যানিমেশনটার আগে আমরা যদি একটা কাজ করি, আমার লেখাটা টেক্সটটাকে ডিলিট করা উচিত ছিল না, তারপর আসলে আমি আবার লিখি। সাপোজ আমাদের অ্যানিমেশনটা যেখানে শেষ হলো সেখানে আমরা মাঝখানে টেক্সটটা বসাই এরকম। তো এইখানে আমি এই টেক্সটায় সাপোজ আমরা একটা ইফেক্ট টেক্সটের ইফেক্ট দিচ্ছি, ধরেন বুলেট অথবা স্যাগি যেটাই বলেন, বুলেট ট্রেন। তো বুলেট ট্রেনটা আমরা এটার উপর অ্যাপ্লাই করে দিলাম। নাও অ্যানিমেশনটা যেখান থেকে শুরু হবে সেখানে আমরা কি ফ্রেমটা নিয়ে আসি, সাপোজ এই টেক্সট আসলো, তারপরে এই শুরু হলো সাপোজ এরকমটা কাইন্ড অফ। তো নিচে এটা গতানুগতিক সবগুলাকে সিলেক্ট করে F9 করে দিলাম। এইটাকে সিলেক্ট করে আমরা চলে গেলাম গ্রাফ এডিটরে। তো আমাদের প্রথমে আসবে ফাস্ট, শেষটা হবে স্মুথ। সো দেখি কতটুকু স্মুথ হলো, এই যে। সো লেটস সি। সিম্পল কিন্তু দারুণ একটা ইফেক্ট। এই ধরনের কাজ কিন্তু আমরা ওই যে বিভিন্ন টাইটেল অ্যানিমেশনে ব্যবহার হতে দেখি, অথবা বিভিন্ন এটাকে লোয়ার থার্ড বলা হয় মোশন গ্রাফিক্সের ভাষায়, সে লোয়ার থার্ডে ব্যবহার হতে দেখি। যেমন ধরেন আমি এই দুইটাকে একটু ছোট করে যদি দেই, সাপোজ এই দুইটাকে সিলেক্ট করে আমরা প্রি কম্পোজ করে নিলাম, এই প্রি কম্পোজ করে নিলাম। নাও এটাকে আমরা ছোট করে দিচ্ছি, ছোট করে এই কর্নারে বসালাম। ধরেন আপনি কোনো টিউটোরিয়ালে আপনার নামটা এইভাবে রাখতে চাচ্ছেন, এটাকে এভাবে তখন প্লে করতে পারবেন। ঠিক আছে, একটু বরাবর চলে যাবে, তাহলে ওই মানটা মাইনাস করে দেবেন, বাস চলে যাবে। ঠিক আছে, তো এই ধরনের অনেক কাজ এই ট্রিম পাথ দিয়ে করা যাবে। তো আশা করি বেসিকটা আমরা বুঝতে পারছি। তো তারপরের জিনিসটা দেখি, তারপরে কোশ্চেন নেই। এবার আমরা একটু রিপিটেশনে যাই। আমি এখান থেকে প্রথমে একটা ইলিপস নেই, বৃত্ত স্টকই রাখি, বোঝার জন্য স্টকই থাকুক। এখন আমার মনে হচ্ছে, ধরুন এরকম যে আমি এই বৃত্তটাই চাচ্ছি 5টা। তাহলে আমরা এমনিতে নর্মালি জানি যে লেয়ারগুলো কপি করলে ডুপ্লিকেট করলে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়, ইটস ওকে, মানে আমরা এইভাবে করতে পারি। কিন্তু ধরুন একই সময় যদি আমি চাই যে ডুপ্লিকেট হবে এবং রোটেট হবে, অথবা পজিশন যা চাই সেরকম মান দিয়ে পজিশনে এক একটার গ্যাপ থাকবে, অথবা স্কেলিং হবে, তাহলে সেটা কিন্তু আর আমরা করতে পারবো না। তখন কিন্তু 5টা লেয়ার ঠিকই হবে, কিন্তু ওগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে একটাকে কন্ট্রোল করলে 5টা লেয়ার কন্ট্রোল হবে না, স্বাভাবিক। কিন্তু আমরা এই কাজটাই আমরা রিপিটার দিয়ে করতে পারি। অ্যাড অ্যানিমেটরের মধ্যে রিপিটার ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। এখান থেকে এই রিপিটার, সো ক্লিক করলেই দেখবেন এই যে রিপিটার নামে একটা, এখান থেকে নর্মালি আপনারা যখন কন্টেন্টে সিলেক্ট থাকবেন তখনই দেখবেন এই যে রিপিটার নামে একটা বিষয় অ্যাড হবে ক্লিক করলেই। তো রিপিটারের মধ্যে গেলে রিপিটারের কিছু প্রপার্টিস আছে, সেগুলো পাবেন।
তো রিপিটারের আবার নিজস্ব ট্রান্সফর্ম আছে, রিপিটারের ট্রান্সফর্মের পাশেই দেখবেন রিপিটার অন লেখা আছে। তো তার উপরে দেখবেন কপিস আছে, অফসেট আছে, কম্পোজিট আছে। কম্পোজিটের এখানে ব্লু অ্যাবভ মানে নিচে আসবেন উপরে আসবে এটা, আর উপরে আছে কপিস আর অফসেট। অফসেট তো বুঝলাম আমি, কপিসটা হচ্ছে যে কয়টা লাগবে। তো এখানে তিনটা আছে, এখানে খেয়াল করলে দেখেন তিনটা। তো আমি যদি এখানে ধরেন বাড়াই, এই দেখেন বাড়তেছে, বেড়ে গেল। এখন আমি যখন এটাকে একটাকে মুভ করবো, বাকিগুলো কিন্তু এমনিতেই মুভ করবে। এটা হচ্ছে রিপিট। এখন এটা রিপিট হইলো, এখন রিপিট তো করলাম, ঠিক আছে, ওকে ডান। কিন্তু আমি চাচ্ছি যে এগুলো রোটেট হয়ে আসবে, এটা বৃত্ত হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ট্রান্সফর্মের যে রিপিটার আছে, এই যে রিপিটারের যে ট্রান্সফর্ম আছে, এইটার প্রপার্টিসের মধ্যে যাব। নর্মাল ট্রান্সফর্ম না, এখানে ট্রান্সফর্ম থাকবে তিনটা। একটা হচ্ছে লেয়ারের ট্রান্সফর্ম, একটা হচ্ছে যে ইলিপসটা নিলাম সেটার ট্রান্সফর্ম, একটা রিপিটারের ট্রান্সফর্ম। তো আমরা রিপিটারের কাজ করলে আমরা রিপিটারের ট্রান্সফর্মে যাব। তো প্রথমে আমাদের রিপিটারের ট্রান্সফর্মের কাজ হচ্ছে আমাদের অ্যাঙ্করটা ঠিক করা, পজিশনটাকে ঠিক করা। তো অ্যাঙ্কর 0 0 থাকলে অ্যাঙ্করে আর কাজ করার দরকার নেই, পজিশন যদি 100 থাকে এটাকে 0 করে দেবেন। তো দেখেন 0 করে দেওয়ার সাথে সাথে এটা কি হয়েছে, এক জায়গায় চলে আসছে সবগুলা, মানে যেহেতু পজিশন এটার 0, সবাই এক জায়গায় আছে। তো এখন আমরা এখান থেকে রোটেশনে যাব। রোটেশনে গিয়ে একটা একটা যদি আমরা একটু মানটা একটু ডানে বামে করি, তো আমরা এখানে একটা কাজ করি, আমরা রোটেশনে হচ্ছে 360 ডিগ্রি দেই, তারপর হচ্ছে 8টা যেটা স্ল্যাশ দিব 8 দিয়ে। এরপরে আমরা এইখান থেকে চেঞ্জ করলে এই দেখেন, আমরা যদি পজিশনটাকে সাপোজ 0 করে এই অ্যাঙ্করটাকে ঠিক করি, এই দেখেন এখন আমরা অ্যাঙ্করটা ঠিক করলাম। এখন এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমরা এই ধরনের অ্যানিমেশন দেখি। এটাকে এইখানে যা ভ্যালু আছে, যা মান আছে, তাই যদি আপনি হচ্ছে চেঞ্জ করেন রেকর্ড করে, তাহলে কিন্তু সেটা অ্যানিমেটেড আকার হবে। তো ধরেন আমার এই অ্যাঙ্করের মান এইখানে আছে, তো আমি অ্যানিমেশনটা এরকম করতে পারি। সাপোজ এইভাবে আছে। তো এখন আমি অ্যাঙ্করের মানে ক্লিক করলাম, 10 ফ্রেম পরে গিয়ে বা 20 ফ্রেম পরে গিয়ে এটাকে আমি এভাবে বড় করে দিলাম। তাহলে একটা দিয়ে আর কয়েকটা বের হইলো, তাই না? একটু পরে সাপোজ এইরকম আছে একটা, কয়েকটা বের হলো। এখন এটা সবই অ্যাঙ্করের খেলা। অ্যাঙ্কর আর পজিশন দিয়ে যদি আপনি ঠিক করে নেন, তাহলে আপনি আপনার মতো রেজাল্ট পাবেন। এই যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন। তো এখান থেকে সবগুলোই নিজের মতো চেঞ্জ করে নেওয়া যাবে। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে পজিশন, অ্যাঙ্কর দেখলাম। আমরা ধরেন এটার স্কেলের কাজটা দেখি। সাপোজ তো স্কেলের কাজটা দেখেন, পজিশন জায়গা মতো আছে, আমি জাস্ট স্কেলটা বাড়াই, দেখেন স্কেলটা বাড়তেছে। দেখেন এটা কিন্তু আরেক ধরনের অ্যানিমেশন, অসম্ভব মারাত্মক কিন্তু একটা অ্যানিমেশন হয়। যেমন আমি যদি এখানে এই অবস্থায় থাকি, 0 অবস্থায় যদি থাকি আমি, এখন যদি আমি অ্যানিমেশন শুরু করে স্কেলের শিফট ধরে 1 2 3 4 5 ফ্রেম গেলাম, তারপর আমি মান বড় করলাম। এই যে আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা হলিউডের কিছু মুভিতে, সরি বলিউডের কিছু গানে এরকম টেক্সট আসে, এই সেই পাশে এরকম, যদিও কাছাকাছি অত দূর থেকে আসে না, এই যে এরকম আসে, এইখান থেকে এরকম আসে। এই কালারগুলো একটু চেঞ্জ হয়, ডিফারেন্ট ডিফারেন্ট, সেটার কথা ভিন্ন, কিন্তু এরকম আসে আর কি। তো এটা হচ্ছে রিপিটেশনের কাজ। তো এটা ছাড়া আরও অনেক কাজ করা যায়। এখানে আপনার দেখেন এই অবস্থায় আমি যদি দেখাই, এখানে রোটেশন আছে। সো রোটেশন মানে ঘোরাঘুরি। এটা যেহেতু বৃত্ত, এখানে আসলে ফিলটা ঘোরাঘুরি ফিল দিবে না, অন্য শেপ নিলে ঘোরাঘুরি ফিলটা পাবেন। তো এখানে আপনারা অপাসিটির কাজও করতে পারেন, যেমন স্টার্ট এন্ড দুইটা আছে। তো যেখান থেকে শুরু হলো সেখান থেকে যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ডের সাথে অল্প করে মিশে যাবে, তাহলে দেখেন আমি এন্ডিং এর অপাসিটি কমাচ্ছি। দেখেন আমার এখন যদিও এটা অনেক বেশি হয়ে গেছে, আমি একটু সামনে আসি। এই দেখেন যেখানে শেষ হচ্ছে, এই যেগুলো মিশতে মিশতে ওই যেখান থেকে শুরু হলো সেখানটা কি হলো, সলিড আছে, মিশতে মিশতে যাচ্ছে। আর যদি স্টার্ট করি, তাহলে যেখান থেকে শুরু হয়েছে সেটা একটু হালকা হতে হতে শেষের দিকে আসবে। যেমন দেখেন এই যে
ঠিক আছে? তো এটা দারুণ একটা জিনিস অ্যানিমেশনের জন্য, আপনি যদি কাজে লাগাইতে পারেন সঠিক জায়গায় বুঝা, তাহলে দারুণ একটা জিনিস। তো এই জিনিসটাকে যদি আমরা একটু ডিফারেন্ট ভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, ধরেন আমি একটা লাইন নিলাম। আচ্ছা, লাইনটাকে আমি একটু এবড়ো থেবড়ো আমার মতো করে আমি একটু তৈরি করে নিচ্ছি। এই ধরেন একটু এবড়ো থেবড়ো নিলাম, আর এটার স্ট্রোকের মান একদম চেক অন করে দিলাম এরকমটা। এটাকে আমরা চাইলে এখান থেকে স্ট্রোকে গিয়ে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে পারি। এটা কালার দিয়ে দিলাম ডিফারেন্ট, দুইটা কালার আছে, ওকে। তো এবার এটাকে সিলেক্ট করে আমরা এইটার উপরে আমরা কি করতে পারি, রিপিটার অ্যাড করতে পারি। তো রিপিটার অ্যাড করার আগে আমি আপনাদেরকে একটু উইগেল দেখাই। উইগেল হচ্ছে এর আগে বোধহয় আমরা টেক্সটে দেখছিলাম ওই যে নড়াচড়া করা উইগেল। সো এখানে উইগেল পাথ আছে। তো এটা কোনো একটা অবজেক্টের উপরে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই অবজেক্টটা আসলে মুভ করে। এই সাপোজ একটা বৃত্ত নিলাম, ওইটা আমরা আসবো আবার ফিরে। তো দুইটাই যদি একসাথে করি তাহলে দারুণ একটা রেজাল্ট পাবেন, এই জন্য আমি এটাকে আগে দেখাই দিতে চাচ্ছি। এখান থেকে আমরা চলে গেলাম উইগেল, উইগেল পাথ। সো উইগেল পাথের আসলে কাজ আপনার না করলেও আপনি চাইলে তো কন্ট্রোল করতে পারবেনই। তো যদি না চান তাও এটা অ্যানিমেট হয়। যেমন দেখেন আমি যদি একটু একটু জুম করে দেখাই, এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কোনো না কোনো একটা চেঞ্জ হয়ে গেছে পাথে। আর এখন প্লে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা এই যে মুভ করতেছে। তো এইটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান উইগেল পাথের মধ্যে যান, সাইজ নেন। এই যে আপনারা অনেক সময় এইরকম কিছু দেখছেন, আমি শিওর, ড্যাম শিওর আপনারা যদি এরকম কিছু না দেখেন তাহলে হচ্ছে মিউজিক টিউজিক একটু কম শোনেন। সো মিউজিক্যাল অনেক কিছু আছে দেখবেন এরকম। এটা কিন্তু নর্মাল একটা জিনিসের সাথে আমি কি করলাম, উইগেল পাথ অ্যাড করে দিচ্ছি, আর কিচ্ছু না, জাস্ট হচ্ছে সাইজটা বাড়াই দিলাম। এবার যখন আমরা অডিও অ্যানিমেশন শিখবো তখন অডিও অ্যানিমেশনের এটার সাথে পাথ ড্রিভেন করে দিব, ওরা বিটের সাথে এটা কানেক্ট করে নেবে। এই যে অটো দোলাচ্ছে। এখন এটাকে সাইজ ডিটেলস কম বেশি আপনি আপনার মতো করে নেন। এই দেখেন এখন আরো বেশি চলে আসছে। এইটাও আপনি যদি চান আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এই যে দেখেন এখন কিন্তু এটা দারুণ একটা ব্যাকগ্রাউন্ড হবে, আপনি এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তারপর যদি এটার সাথে হচ্ছে ডিটেলসটা কন্ট্রোল করে নেন, যেমন এই দেখেন ডিটেলসটা আমি একটু কন্ট্রোল করে নিলাম। সো দেখেন এখন কি হচ্ছে, ফ্লুইড একটা ইফেক্ট চলে আসছে, একদম ফ্লুইড। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এখান থেকে একটু নিজেদের মতো করে দেখে নিতে হবে। তো এই উইগেল পার্টটাকে যদি আমরা ওই আগের শেপটা একটু অ্যাপ্লাই করি লাইনটায়, এখান থেকে পাথ উইগেল পাথ, আগে উইগেল পাথটা অ্যাপ্লাই করে নিলাম, তারপরে রিপিটার ইউজ করব। সো এখান থেকে আমরা এটাকে কর্নারটাকে স্মুথ করে নিলাম, আর সাইজটাকে একটু বাড়ালাম কাইন্ড অফ এরকম, আর এটাকে আমরা একটু চেক অন করে নিলাম 3। সো নাও সি দেখি আমাদের লাইনটা আসলে কিভাবে দুলবে। সো এই যে লাইনটা এভাবে দুলতেছে, স্পিড আছে, আপনি চাইলে স্পিড বাড়াই দিতে পারেন। সো মোটামুটি দুলতেছে। তো এখন এই যে লাইনটা যে একটা লাইন দুলতেছে, আমরা চাচ্ছি লাইন এরকম আরো অসংখ্য হোক। তা এইবার আমরা কি করব, এই লাইনটাকে রিপিট করে দেব রিপিটারের মাধ্যমে। তো রিপিটারে গেলাম, রিপিটারের ট্রান্সফর্মের মধ্যে গেলাম, পজিশন 0 করে দিলাম, তারপর স্কেলের কাজ করলাম এটায়। এই দেখেন স্কেল করে বড় করে দিচ্ছি। আর রিপিট 3টা আছে, আমরা রিপিট আরো কয়েকটা করে দিই। এই যে, আর এটাকে আরেকটু চেক অন করে দিই, 1 করে দিই সাইজটা। আর এটাকে আমরা স্কেলের মানটা আরেকটু ছোট করে দিচ্ছি, রিপিট আরেকটু বেশি করে দিচ্ছি। নাও সি এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের স্টার্টের মানটাকে অপাসিটি 0 করে দিতে পারি। বাস 0 করে দিলাম। নাও এখন দেখেন কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবং দারুণ একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ দেখেন দারুণ একটা ব্যাকগ্রাউন্ড, মনে হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা ওই পিছন থেকে মিশে গেছে। স্টার্টিং এর মান আমি স্টার্টিং এর অপাসিটি 0 করে দিলাম, আর এদিকে 100 করে দিলাম। তো এইভাবে আপনারা গোল বৃত্ত নিয়েও এভাবে উইকেল পার্টটা অ্যাপ্লাই করে
সেইখানে আপনারা রিপিটার ইউজ করে দিতে পারেন, বাস খুব সুন্দর কিছু অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে রিপিটার, আশা করি বুঝতে পারছেন। তা এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো আমরা নিব। ঠিক আছে, তাহলে আশা করি আমরা কি করলাম, এই মার্চ পাথ আর ট্রিম পাথ এই দুইটা রিপিটারের সাথে মিক্স করে দারুণ কিছু আমরা করতে পারলাম। আমরা রিপিট দেখেন, এই যে আমি একটা ইন্ডিভিজুয়াল জিনিস দেখালাম তার সাথে আরেকটা মিক্স করে কিন্তু আরেকটা রেজাল্ট আসলো। দেখবেন শেষের দিকে দেখবেন এই তিনটা চারটা মিলিয়ে দেখবেন দারুণ কিছু ইফেক্ট চলে আসে। মানে আসলে বিষয়টা এরকম, ওই যে কেউ কেউ বলে না যে আসলে এটা অ্যাডভান্স বা বেসিক বা এটা এত দিনে শেষ করা যাবে কিনা। আমি বলবো আসলে এগুলো শেষের কোনো কথাই আসবে না, কারণ আপনি একটা জিনিস শিখছেন ইন্ডিভিজুয়াল, ওইটার সাথে যখন আরেকটা মিলাবেন তখন আরেকটা জিনিস আসবে, এরকম যখন তিনটা মিলাবেন চারটা মিলাবেন তখন দারুণ দারুণ জিনিস আসে। তো এই জন্য নিজেদেরও একটু কি করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে। তাহলে এবার আমরা হচ্ছে মার্চ পাথ দেখি। একটা শেপ নিলাম, একটা বৃত্ত। আপনারা যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করছেন বা কাজ পারেন তারা হয়তো জানেন যে শেপ বিল্ডার এবং পাথ ফাইন্ডার নামে ইলাস্ট্রেটরে একটা কন্টেন্ট আছে, একটা টপিকস আছে। আর ফটোশপে যখন আমরা পেন টুল দিয়ে পাথ তৈরি করি তখন উপরে অপশন বারে কম্বাইন পাথের কতগুলো অপশন আছে, সেখানে দেখবেন অ্যাড, সাবস্ট্রাক্ট, এক্সক্লুড, ইন্টারসেক্ট, এই রকম বেশ কয়েকটা অপশন আছে। তো ওই অপশনগুলোই আমাদের এই আফটার ইফেক্টে আছে, সেই একই কাজগুলো করে, কিন্তু এখানে আসলে অ্যানিমেটেড আকারে হয়। আমি আপনাকে পুরো বিষয়টা যদি দেখাই, দেখেন। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে আপনার যে শেপটা, এই শেপটা এই লেয়ারের মধ্যেই কপি করতে হবে। তার মানে লেয়ার কপি করব না, যেমন লেয়ারটা এই আছে, শুধু লেয়ারটাকে সিলেক্ট করে কপি করব না। লেয়ারটা সিলেক্ট করলাম, তাইলে এখন আমি একটা লেয়ারে যদি মার্চ পাথের অ্যানিমেটরটা অ্যাড করি তাহলে আরেকটা লেয়ারে পড়বে না, তাহলে লেয়ারে মার্চ পাথ অ্যাড করা যাবে না। অ্যাড করতে হবে এই যে কন্টেন্টে, লেয়ারের মধ্যে গেলে কন্টেন্ট আর ট্রান্সফর্ম থাকে, সেই কন্টেন্টের মধ্যে গেলে যখন আমরা শেপগুলো তৈরি করি সেই শেপগুলোর যে নাম থাকে, যেমন ইলিপস, অন্য কিছু তৈরি করলে অন্য কিছু থাকবে, তো যেটাই থাকুক সেইটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সেইটাকে কিন্তু ডুপ্লিকেট করতে হবে, অথবা কন্ট্রোল ডি। এইবার হচ্ছে এই কন্টেন্টটাকে সিলেক্ট করে এই ইলিপস না, ডুপ্লিকেট করবেন ইলিপসটা, সিলেক্ট করবেন কন্টেন্ট, অ্যাড অ্যানিমেটরে গিয়ে এইখান থেকে মার্জ পাথ আছে এটাকে সিলেক্ট করবেন। তার একবার বলে দিই, কন্টেন্টের মধ্যে যে এই শেপটা থাকবে লেখা, সেইটাকে ডুপ্লিকেট করবেন, মানে কপি করে, বা যেভাবেই কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যেভাবেই কোনো ডুপ্লিকেট, তারপরে সিলেক্ট আর ওই দুইটাকে করবেন না, সিলেক্ট করবেন কন্টেন্ট, দেন এখান থেকে মার্জ পাথ অ্যাড করবেন। এইবার মার্জ পাথের মধ্যে যাবেন, গেলে দেখতে পাবেন এখানে অপশন আছে, যে এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো এইখানে আমরা যেটা করব, অ্যাড আছে, সাবট্রাক আছে। সো এটা অ্যাড অবস্থায় আছে, আমি যদি সাবট্রাক দিই, এ দেখেন সাবট্রাক হয়ে গেল। আমি যদি এটাকে ইন্টারসেক্ট দিই, এই যে ইন্টারসেক্ট হয়ে গেল, যেটা দুই জায়গায় সেট করছে, খেয়াল করলে দেখবেন এই দেখেন যেখানে সেট করছে। আমরা চাইলে পজিশন একটাকে চেঞ্জ করে আমরা একটু এদিক সেদিক নিতে পারি, এটা কোনো সমস্যা না। যেমন আমি এটাকে একটু নিচে নামাই দিচ্ছি, দেখেন একটাকে একটু নিচে নামাই দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। এই সো নাও সি, দেখেন দুইটা দুই জায়গাতে আছে। তো এখান থেকে আমি মুড চেঞ্জ করে যদি ধরেন এক্সক্লুড দিয়ে দিই, এই দেখেন এক্সক্লুড যেখানে সেট করছে সেই জায়গাটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে মার্জ পাথ, আপনার একাধিক পাথগুলো জয়েন করে দিবে, ডিভাইড করে দিবে, দুইটার মধ্যে যে কমন জায়গাটা আছে সেটা রেখে দিবে, দুইটার মধ্যে কমন জায়গাটা ডিলিট করে দিবে। এইগুলাই হচ্ছে পাথ ফাইন্ডারে আপনি গেলে পাবেন, বা আমাদের পেন টুলে ফটোশপে কম্বাইন শেপের মধ্যে গেলে এই অপশনগুলো পাবেন। তো এটাই এখানে আছে। কিন্তু
এইখানে এই কাজটা চাইলে করা যায় ডিজাইনে, আপনি যদি এখানে বসে ডিজাইন করেন সেই ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই করে করতে পারেন, কিন্তু আমরা তো এখানে অ্যানিমেশন করব। তাহলে এইটাকে ব্যবহার করে আমরা যদি একটা অ্যানিমেশন করার চেষ্টা করি তাহলে সেই অ্যানিমেশনটা কি হতে পারে দেখি। আমি এই পুরো শেপটাকে ডিলিট করে দিলাম, করে আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম, প্রথমে বৃত্তটা এইভাবে তৈরি করে নিলাম, তারপর গেলাম ইলিপস অনের মধ্যে। তো ইলিপস অনের যেই ট্রান্সফর্ম আছে এটা কিন্তু ইলিপস অনের, সেই লেয়ার অনের না বা লেয়ারের না, ইলিপসের। তো ইলিপসের যেই স্কেল আছে আমি একটু সেই স্কেলের কাজটা করব, ইলিপসের স্কেল। তো ধরেন আমি শিফট ধরে 10 ফ্রেম পরে আমরা ইলিপসের কাজ করব। স্কেলটার রেকর্ডটা অন করলাম, এটা কিন্তু ইলিপসের ট্রান্সফর্ম, মানে এখন যা কাজ করতে হবে এটা আমার এই ইলিপসের মধ্যেই। শিফট ধরে 1 2 20 ফ্রেম সামনে গিয়ে আর একটা কি ফ্রেম বসালাম। তো প্রথম কি ফ্রেমে সে থাকবে 0, পরের কি ফ্রেমে 100। বিষয়টা খুবই ইজি, F9 করে ইজি করে স্মুথ করে দিলাম, নাও আসবে এইভাবে। ওকে, খুব দারুণ। তো এই যে যা করলাম, এই অবস্থায় ইলিপস অনটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট হলো, কন্ট্রোল ডি ডুপ্লিকেট। এইবার কন্টেন্টটাকে সিলেক্ট করে অ্যাড থেকে মার্জ পাথ, ওকে মার্জ পাথ করলাম। তো এখন যে মার্জ পাথটা করব আমরা, ওই যে এখানে দুইটার যে প্যারামিটার দিলাম সেই প্যারামিটার দুইটাকে একই জায়গায় যদি রাখি তাহলে কি দুইটা দেখাবে? একই জায়গায় যেহেতু অ্যানিমেশন, দুইটা তো আলাদা আলাদা দেখাবে না। তো আমরা যেটা করব যে কোনো একটাকে একটু সামনে পিছিয়ে করে দিব। তো ধরুন আমি হচ্ছে প্রথমে যেটা ছিল ইলিপসন সেটা প্রথমেই থাকুক, পরে যেটা আসছে সেটাকে আমরা ধরেন 20 ফ্রেম যেহেতু দিলাম, আমরা এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম একটু আকপিচ করে দিলাম। সো না, এখন বিষয়টা হলো কি দেখেন, প্রথমে একটা আসবে, তারপর আবার একটা আসবে, এই যে আরেকটা আসলো, তাই না? তো এই অবস্থা একটু করে নেবেন, 5 ফ্রেম এদিক সেদিক একটু সামনে পিছিয়ে করে নেবেন। তারপর আমরা যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটা আবার ফেরত যাচ্ছে, মার্চ পাতে ছিলাম। এইবার মার্চ পার্টটা অ্যানিমেশন তো নর্মাল আমি করলাম, এটা কিন্তু স্কেলের অ্যানিমেশন, লেয়ারের না, এটা ইলিপসের। সেইখান থেকে মুডে গিয়ে এইবার আমরা এখান থেকে সাবট্র্যাক্ট করে দিলাম। সাবট্র্যাক্টের জায়গায় আমরা ইন্টারসেক্ট সাবট্র্যাক্ট বা এক্সক্লুড যেটা লাগবে, সম্ভবত এক্সক্লুডটাই হবে, এক্সক্লুডটাই হবে, হ্যাঁ। নাও দেখেন, এক্সক্লুড হচ্ছে যেই জায়গা দুইটায় সেট করছে ওরা, সেই জায়গাটা নাই হয়ে গেল। তাহলে যে মাঝখানে সেট করলো, তাহলে মাঝখান থেকে নাই হয়ে গেল। তো নাও সি দেখেন এখন অ্যানিমেশনটা কি হলো, দেখেন এখন একটা সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে, যেই অ্যানিমেশনগুলোকে বলা হয় BURST ব্রাস্ট অ্যানিমেশন বা BLAST ব্লাস্ট অ্যানিমেশন। এই দুই ধরনের অ্যানিমেশনই আপনি করতে পারবেন, বলতে পারবেন, বা গুগলে সার্চ দিলেও পাবেন। অথবা বাবল যদি বলেন, বাবলের মতো পানির ফোঁটা এরকম এসে ফুটে গেল। নাও একটা লেয়ারে পুরো তো অ্যানিমেশন হয়েই গেল, এই হয়ে গেল। এখন আপনি এই লেয়ারটাকে যদি কপি করেন, আগের কাজ তো সব শেষ, এখন এইখানে লেয়ারটা কপি। তো এই লেয়ারটাকে ধরেন একটু আগায় দিলাম, এটাকে এই পাশে রাখলাম, ধরেন একটু ছোট করে দিলাম, সাপোজ এইখানে দিলাম, এটাকে একটু কালার চেঞ্জ করে দিতে পারেন আপনি আপনার মতো। ধরেন এটাকে আরেকটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, সেটা আরেকটু সামনে আগায় দিলাম, সেটাকে রাখলাম আরেকটু ছোট, সাপোজ সেটার কালার আরেকটু চেঞ্জ করে দিতে পারি, ধরুন সেটার কালার দিয়ে দিলাম এইরকম রেড। সো নাও দেখেন অ্যানিমেশনটা কি হলো, বিষয়টা দেখেন। অ্যানিমেশনটা আমরা এটাকে বড় করে দেখি, নো সি, দেখেন। সো এই ধরনের আমরা কিন্তু বিভিন্ন ওই যে কন্টেন্ট যখন অ্যানিমেটেড হয় তখন কিন্তু ওই একটা লেখা আসে, লেখার পাশে এরকম অ্যানিমেটেড কিছু আমরা দেখতে পাই। তো এটা একবার বানায় রাখবেন,
বানায় রাখলে আর কোনো প্যারা নেই। ঠিক আছে, এটাকে কপি করে আরো 2-4টা যদি দিতে চান, কন্ট্রোল ডি ডুপ্লিকেট দিলেন, এটাকে টেনে এই পাশে রেখে দেন। এরকম বেশ কয়েকটা যদি দিয়ে দেন তাহলে এটা দেখতে আরো একটু সুন্দর লাগবে। এই যে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এই উইগেল মার্জ পাথটা। আচ্ছা, এখন আমাকে ওই যে একজনে বলছিলেন যে স্যার এটা ওই পিএনজি রেন্ডার দেয় কিভাবে, তো সেটা একটু দেখাই দিই। এই অবস্থাতেই ট্রান্সপারেন্ট, আগে পিএনজি না, পিএনজি মানে তো ইমেজ, তো ট্রান্সপারেন্ট ভিডিও রেন্ডার দেয় কিভাবে। প্রসেস দুইটা। তো আমরা মিডিয়া এনকোডার দিয়ে যদি দেন তো সেক্ষেত্রে আলাদা ফরম্যাট, যদি নর্মাল এই সফটওয়্যার দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আলাদা। তো সফটওয়্যার দিয়ে একটা দেখাই। তো সফটওয়্যার দিয়ে করতে গেলে আপনাকে ছোট্ট একটা কাজ করে আসতে হবে। এই পজিশনে আসার আগে এইখানে দেখবেন টগল ট্রান্সপারেন্সি গ্রিড নামে একটা অপশন আছে। আমি একটু জুম করে দেখাই। টগল ট্রান্সপারেন্সি গ্রিড, এই গ্রিডটা ক্লিক করে অফ করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড নাই হয়ে যাবে। প্রথমে হচ্ছে এটা করে নেবেন, তারপর ওই যে কম্পোজিশন থেকে এটা সফটওয়্যার দিয়ে দিচ্ছি, সফটওয়্যার দিয়ে এই যে অ্যাড টু মিডিয়া এনকোডার, তারপরে থার্ড পার্টি দিয়ে দেবো। তো সফটওয়্যার দিয়ে আগের মতো হচ্ছে সফটওয়্যারে গিয়ে আপনার মতো আপনি সব কিছু চেঞ্জ করে নেবেন, এখান থেকে কোয়ালিটি বেস যা আছে তাই। তারপর আউটপুট মডিউলে আসবেন। এই আউটপুট মডিউলে এসে আপনি এখান থেকে যেটা নেবেন এভিআই থাকবে, বা আপনি এখান থেকে কুইক টাইম নিতে পারেন, বাকি যা আছে তাই। শুধু চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে এখানে দেখবেন RGB আছে, আলফা আছে, আর RGB প্লাস আলফা আছে। তো RGB প্লাস আলফা নেবেন এবার, শুধু RGB না, RGB প্লাস আলফা। ওকে, তারপর এখানে আউটপুট 2 আছে, যেখানে আপনার রেন্ডার দেওয়া দরকার আপনি সেখানে রেন্ডার দিবেন। আমাদের যেখানে রেন্ডার হয় আমরা ধরেন এখানেই রেন্ডার দিয়ে দিচ্ছি, সেভ, তারপরে রেন্ডার, ব্যাস রেন্ডার হয়ে গেল। নাও দেখি আমরা যেখানে রেন্ডার দিলাম, এই যে দেখেন রেন্ডার হয়ে গেল। এই যে কালো মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া, তার মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া। এটা হচ্ছে সফটওয়্যার দিয়ে। তা সফটওয়্যার দিয়ে এটা করার পরে আপনারা তো জানেন যে এই সাইজগুলো অনেক সময় একটু ঝামেলা করে। দেখেন অল্প 2-1 সেকেন্ডের, তাতেও 3 মেগাবাইট, যদিও আমি কুইক টাইম দিয়ে করলাম। এই বিআই নিলে তো আরও অবস্থা খারাপ। তো এইটাকে আমরা সুন্দর করে করতে পারি কি, MP4 এ নিতে পারি। তো MP4 এ নেওয়ার জন্য আমরা ওই যে থার্ড পার্টি অ্যাড টু মিডিয়া এনকোডার এখানে যাব, এইটা দিয়ে আমরা দিব। ওইখানে হচ্ছে জাস্ট RGB প্লাস আলফা নেবেন, আর এখানে ব্যাকগ্রাউন্ড আগে একটু চোখটা অফ করে দিবেন। অফ না করলে কিন্তু আবার রেন্ডার হবে না, তার মানে ব্যাকগ্রাউন্ড থাকবে। ট্রান্সপারেন্সি গ্রিডটা অফ করে দেবেন। তো মিডিয়া এনকোডার অন হয়ে গেল। মিডিয়া এনকোডার অন হলে এখানে লিঙ্ক হবে, আপনার যে কাজটা আছে যতটুকু লিঙ্ক হলো। তো আমরা ফরম্যাটে যাবে, যে প্রথম যেটা আছে H.264, এই ফরম্যাটে যাব। তো ফরম্যাট আমরা H.264 যেটা আছে এই ফরম্যাটটা হচ্ছে আমাদের MP4 জানি, তাই না? তো এই ফরম্যাটে আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট রেন্ডার দিব না, আমরা আরেকটা ফরম্যাট নিব। এটা লিঙ্ক হচ্ছে, এত সময় লাগে, ঘটনা কি? আমার কম্পিউটারটাও বেশ ভালো বয়স হয়েছে, প্রায় 5 বছরের কাছাকাছি যাচ্ছে, একবারও এখন পর্যন্ত ডাক্তার দেখাই নেই। একটু ওয়াশ টশ নিজে করি, তো বলতে পারেন যে বয়স হয়ে যাচ্ছে। অনেক সময় লেগে যাচ্ছে, এত সময় তো লাগার কথা না। এনিওয়ে চলে আসলো। তো এখান থেকে আমরা ফরম্যাটে যাব। তা এইবার আমরা ফরম্যাট এখান থেকে নিব কুইক টাইম।
কুইক টাইম ফরম্যাটটা নিব, তারপরে প্রিসেটে যাব, প্রিসেট থেকে এখান থেকে নিব গোপ্রো সিনেফর্ম 12 বিট উইথ আলফা, এই প্রথমটা, অথবা অ্যাপেল প্রোরেস 444 উইথ আলফা, এটা নিব। নিয়ে আর কিচ্ছু করতে হবে না, হিট ওকে। এখানে নামটাও যেহেতু আমার ওই আর ওইটা সেম নাম, তো এখানে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দিই। আপনাদের ক্লাস না, এখানে এডিট ফাইল রেন্ডার, এখানে 2 দিয়ে দিলাম সাপোজ, এরপরে রেন্ডার। আচ্ছা, আমাদের সেকেন্ড লিংকে আসতে হবে, তো আমরা টাইম শেষ, সেকেন্ড লিংকে আসবো। তো আমি সেকেন্ড লিংক দিচ্ছি। তাহলে আমাদের রেন্ডার হয়ে গেছে, আমরা এখন দেখি এই যে com2, তো এটা আবার ওইটার চেয়ে বেশি হয়েছে কুইক টাইম, তাহলে ওইখান থেকে আপনারা কুইক টাইমে করতে পারবেন দুইটা প্রসেসে। তো আমি দুইটা প্রসেসই দেখাই দিলাম, আপনারা যে কোনো দুইটা প্রসেসের যে কোনো একটা দিয়ে আপনারা ট্রান্সপারেন্ট ভিডিও রেকর্ড করতে পারবেন, রেন্ডার করতে পারবেন। ট্রান্সপারেন্সি ইফেক্ট আর গ্রিন ইফেক্ট সেম কেমনে হইলো? গ্রিন ইফেক্ট মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কালার আছে, আর ট্রান্সপারেন্সি মানে হচ্ছে কোনো কালার নাই। তাহলে দুইটা সেম হয় কেমনে? দুইটা তো আলাদা জিনিস। এটা গ্রিন কালার দেওয়া থাকে। এখন আপনি এই যে এইটা বানাইলেন, এইটার পিছনে ধরেন আপনি একটা গ্রিন কালার নেবেন, এই লেয়ার নিউ সলিড, তো এখান থেকে আমি একটা গ্রিন কালার নেব, এই একটা গ্রিন কালার নিলাম, ওকে করে দিলাম, এটারে নিচে দিয়ে দিলাম। এই তো এইটা হলো, যখন এইটা সহ আমরা রেন্ডার দিয়ে দিব, তখন কারো যদি প্রয়োজন হয় এটা ডাউনলোড করে সে ব্যবহার করবে তার ডিজাইনে। এইটা হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ, ওরা বানায় এরকম গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে দিয়ে পাবলিশ করে দেয়। তখন তো আর আপনি ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট হবে না, এটা তো গ্রিন স্ক্রিন তখন ব্যাকগ্রাউন্ডে থাকেই কালার। ওকে, ঠিক আছে। আজ তাহলে আমরা এই পর্যন্ত, এরপর আমরা পাথ অ্যানিমেশন দেখি। পাথ অ্যানিমেশন, তাহলে পাথ অ্যানিমেশনটা কি? তো পাথ অ্যানিমেশনের জন্য আমরা ছোট্ট একটা কাজ করি, আপনাদেরকে একটু ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে, ধরেন আমরা এখান থেকে পিএনজি পেপার ফ্লাই আইকন দেখি, সার্চ দিই, এই যে চলে আসছে। এখান থেকে আমরা একটা পেপার ফ্লাই পিএনজি ডাউনলোড করে দেখি, আমাদের থাকার কথা, দেখি আমাদের থাকার কথা, পিএনজি জিনিসগুলো তো আমাদের থাকে। প্লেন টেলেন যাই থাকুক কোনো সমস্যা নাই, থাকবে। ধরেন এইটা গাড়িটা দিয়েও আমরা করতে পারি। আচ্ছা, আমি একবার অনেক কিছুই নিয়ে আসি, দেখি আমাদের এই ফোল্ডারও থাকার কথা, এই যে ফোল্ডারে আছে একটা গাড়ি আর একটা রোড, তো এটাকে নিয়ে আসি। তারপরে আমরা এখান থেকে প্লেন নাই তো সমস্যা নাই, এই যে ভদ্রলোক আকাশে উঠতেছে তারে আমরা নিয়ে আসি, এই যে আকাশে উড়ে, সে যে আকাশে উঠতেছে তারে আমরা নিয়ে আসি, তারে ফিল দেবো, সে আকাশে উঠতেছে। ওকে, আপাতত এই দুইটা দিয়েই বুঝি, তাহলে আর আমাদের গুগল ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা বেসিকটা আগে একটু প্রথমে ক্লিয়ার করি। ধরেন আপনার কাছে কোনো একটা অবজেক্ট আছে, যেটা হতে পারে, এইটা বা একটা শেপ, যেটাই হোক। এখন আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটাকে আপনি নির্দিষ্ট একটা পাথে অ্যানিমেট করাবেন বা মোশন দেবেন, ও নির্দিষ্ট একটা পাথে চলবে। লাইক আমি যদি ট্রেন লাইনের কথা বলি, তো ট্রেন লাইন তো আসলে ট্রেন লাইনের বাইরে চলতে পারে না, ট্রেন লাইনটাই বলতে পারেন যে ওর ডিরেকশন, ও এটাতেই চলবে। তো এক্স্যাক্টলি আমরা এখানে পাথ অ্যানিমেশনটা এরকমই, আপনি একটা লাইন বানাবেন, এই লাইনটাকে ফলো করবে ওই অবজেক্টটা, যে অবজেক্টটাকে আপনি
ফলো করাতে চাচ্ছেন। এখন নর্মালি যদি আমরা এখানে পজিশন নেই, তো পজিশন নিলাম, দেখেন সাপোজ আমার এটা এখানে আছে, তো আমি এরকম আবার দিলাম, সামনে গেল, আবার এই দিলাম, আবার এখানে আসলো, আবার এই দিলাম, আবার এই গেল, এই আসলো, এইরকম সাপোজ। তো সিম্পলি এই হ্যাঁ উঠতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে আসলে আমি কতক্ষণ এইভাবে টেনে টেনে দেবো? এটা ধরেন আমার একটা এমন হতে পারে যে এইভাবে এরকম সাপোজ, এটা একটা ম্যাপ। তো ধরেন আপনি একটা ম্যাপের অ্যানিমেশন করবেন, মগবাজার থেকে যাওয়া শুরু করলেন, আপনি এইখান থেকে এইভাবে যাবেন, তো এই পার্টটাকে সে ফলো করবে না? তাহলে সেটা কিভাবে করবে? তো সেই প্রসেসটা এরকম না, সেই প্রসেসটা হচ্ছে আপনি তাহলে ধরেন ম্যাপ আনবেন বা আপনার সেই পাথের মতো করে যা তৈরি করা দরকার সেটা আগে তৈরি করে নেবেন। তো সেটা তৈরি করার জন্য পেন টুল যাবেন, কাস্টম পাথ তৈরি করবেন পেন টুল দিয়ে। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই আপনার যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট থাকবে না, এইটা যেন মাথায় থাকে। মানে ডিসিলেক্ট করবেন, কোন একটা লেয়ারও যেন সিলেক্ট না থাকে। তো ডিসিলেক্ট করবেন, ডিসিলেক্ট করে এরপর আপনি কি করবেন, আপনার মতো একটা পাথ তৈরি করবেন। আর পাথের কালার অবশ্যই স্ট্রোকে থাকে, স্ট্রোকটা যে কোনো একটা মান দিয়ে দেন, কোনো সমস্যা নাই, 1 2 3 4 পিক্সেল একটা মান থাকলেই চলবে। তো তারপর আপনি আপনার মতো পাথ তৈরি করেন, সাপোজ এই আমি আমার মতো একটা র্যান্ডম পাথ তৈরি করলাম। এই কোনোভাবে একটা র্যান্ডম পাথ করে আমি এইভাবেই বাইরে নিয়ে দিলাম, এটা একটা র্যান্ডম পাথ। এখন এই যে পাথটা, এটা কিন্তু আমি টোটালি আমার মতো তৈরি করলাম। এখন এই পাথটা আমার কপি করতে হবে। তাহলে এই লেয়ারের মধ্যে যাব, যেটা আমি পাথ তৈরি করলাম সেই লেয়ারের মধ্যে যাব, গিয়ে এখানে কন্টেন্টে যাব, কন্টেন্টের মধ্যে সেই পন, সেই পনের মধ্যে দেখব পাথ অন। যদি বাসায় গিয়ে দেখেন আপনারা এই অপশনটা না আসে, পাথ অনটা না আসে, তাহলে এই যে সেই পন থাকবে, সেই পনটাকে ক্লিক করলে যদি আপনি পাথ না পান, তাহলে সেই পনে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলেই আপনার একটা অপশন আসবে যে ক্রিয়েট টু বেজিয়ার পাথ বা বেজিয়ার পাথ। ওই অপশনটায় ক্লিক করলেই দেখবেন এরকম একটা পাথ পাবেন। আর সেক্ষেত্রে এটাকে প্রথমেই তৈরি করার সময় দেখবেন এই যে এখানে রোটো বেজিয়ার আছে কিনা, এটা যদি টিক চিহ্ন থাকে তুলে নেবেন, তাহলে আবার পাথটা পাবেন। তো এই পাথের মধ্যে গেলে দেখবেন একটা পাথ আছে, পাথ অনের মধ্যে পাথ, শুধু পাথ অন না, পাথ অনের মধ্যে যেই পাথ আছে আর যেটার পাশে এই স্টপ ওয়াচের আইকনটা আছে, শুধু ওইখানে মাউসের জাস্ট একটা লেফট ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে ওইটাকে কপি করবেন। এরপরে যেই অবজেক্টটাকে আপনারা ওই পাথটাকে ফলো করাবেন, সেই অবজেক্টে সিলেক্ট রেখে পি প্রেস করবেন, পজিশন সিটিএইটা যেখান থেকে অ্যানিমেশন শুরু করবেন সেখানে নিয়ে যাবেন। ধরুন এখান থেকে সাপোজ এইখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, পজিশনে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো নাও সি, আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এইখানে কিছু কি ফ্রেম চলে আসছে। তো এই কি ফ্রেমগুলো কি করতে হতো, আমাকে ধরে ধরে বসাইতে হতো। তো এই পাথ অ্যানিমেশনের ক্ষেত্রে এটা আমার আর ধরতে হচ্ছে না। তো আমি ইউ প্রেস করি, দেখেন বের হয়ে গেল সব। নাও আমি যদি আপনাদের দেখাই, দেখেন এটা মাঝখানে ছিল আমার মারিও যেই কার্টুনটা, কিন্তু এখন আসে মাঝখানে নেই। এখন যদি আমি প্লে দেই, এই দেখেন যাই হোক, এটা এখন যা হয়েছে সেই অবস্থায় আপনারা মানে বাজে লাগবে, আমি এটাকে ঠিক করব। দেখেন আগে পাথ ফলো করে কিনা, আমি একটু বাড়িয়ে দিলাম টাইম, এই দেখেন পাথ ফলো করতেছে, তাই না? ওই পাথে পাথেই যাচ্ছে, যাচ্ছে, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। তার মানে আমরা যে কোনো অবজেক্টকে এভাবে পাথ ফলো করাতে পারবো। এখন আপনার ওই যে লাইন যেটা আছে সেটাকে আর আপনার কি করতে হবে না,
রাখতে হবে না, সেটাকে আপনি ডিলিট করে দেন, চোখ অফ করে দেন, যা ইচ্ছে তাই করেন, ওটা আর ডাজেন্ট ম্যাটার, ওটা আর দরকারই নেই। এখন এই যে দেখেন, ঠিক আছে। এখন একটা টুইস্ট হচ্ছে, আমি লাইনটা অন করি আপনাদেরকে দেখাই। দেখেন টুইস্ট হচ্ছে এরকম, যখন আপনারা বিমানের অ্যাড করবেন, অথবা এই ভদ্রলোকটাকে কার্টুন যেটা আছে সেটার যদি চিন্তা করি, তো এই যে এই পর্যন্ত যখন আসে তার ডিরেকশন ঠিক আছে, কিন্তু যে সে যখন এই যে নিচের দিকে আসতেছে তখন কিন্তু তার মাথাটা নিচের দিকে নামবে। তো এই যে পাথটা ফলো করতেছি ইটস ওকে, কিন্তু পাথের দিকে ঠিকঠাক মুখ করে যে ফলো করবে, এইটাকে আবার বলা হয় পাথ ওরিয়েন্টেড অ্যানিমেশন। তো এইটা করার জন্য আপনি যেটা করবেন, যেই লেয়ারে আপনি ওই যে অবজেক্টটা আছে সেই লেয়ারে রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, একবারে নিচের দিকে আসলে দেখবেন অটো ওরিয়েন্টেড অপশন আছে, কন্ট্রোল অল্টার ও, এই অপশনটাই যাবেন, গেলে দেখবেন এখানে লেখা আছে অফ ওরিয়েন্ট অ্যালং পাথ। এই ওরিয়েন্ট অ্যালং পাথে ক্লিক করে ওকে করে দেবেন। সো ওকে করে দিলে এটা কি হলো, ওই মুখে যাওয়ার জন্য রেডি। তো এখন আপনাকে যেটা করতে হবে, রোটেশন দিয়ে জাস্ট মাথাটাকে ওইদিকে এই ঘুরাই দিতে হবে। এই যে এখান থেকে আমরা মাথাটা এই যে সোনাউসি। এখন আপনারা দেখেন, আমি যদি এটা বড় করে দেই, এই দেখেন এখন ও ওই দিকেই মাথা রাখতেছে। আবার এই দেখেন, ঠিক আছে। তো এটা হচ্ছে পাথ ওরিয়েন্টেড অ্যানিমেশন। এখন এই অ্যানিমেশনটা যদি আপনারা ম্যাপে করতে চান, যেমন দেখেন এই যে আমি এখানে একটা রোড নিয়ে আসছি, এই রোডটাকে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে ফিট টু কম করে দিলাম, এটা একটা রোড। এখন আমরা এই রোডে কি করব, গাড়িটা চালাবো। তো প্রথমে হচ্ছে আমার কাজ হচ্ছে লাইন তৈরি করা, পাথ। তো ডিসিলেক্ট করে আমরা পেন টুল দিয়ে পাথ তৈরি করে নিই আগে। একবার বাইরে থেকে আমি পাথটা তৈরি করতেছি, এখানে এসে এরকম সুন্দর করে পাথটা তৈরি করবেন, তাহলে অ্যানিমেশনটাও কি হবে, সুন্দর হবে। এটাকে ডিসিলেক্ট করে কিন্তু করতে হবে, বারবার বলতেছি, ডিসিলেক্ট করে যদি না করেন তাহলে কিন্তু অ্যানিমেশনটা ঠিকঠাক হবে না। কারণ অ্যানিমেশন তখন হবেই না, কজ তখন হয়ে যাবে আসলে মাস। কারণ সিলেক্ট থাকা অবস্থায় যদি কোনো শেপ তৈরি করেন সেটা আসলে মাস্ক হয়ে যাবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সিলেক্ট আছে কিনা, ডিসিলেক্ট করে নিতে হবে। আর ডিসিলেক্ট করলেই এরকম পাথ হবে, আদারওয়াইজ হবে না। তো এবার যেভাবে আপনার যত দূর যাওয়া লাগে গাড়িটা নিয়ে, তত দূর আপনি বের হয়ে গেলেন। এটাকে আমি একটু বাইরে দিয়ে দিলাম, তাহলে আমার পাথ রেডি। ওকে, সো পাথ রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার গাড়ি বা যে অবজেক্টটা আছে সাপোজ সেই অবজেক্টটা নিয়ে আসলাম প্রথমে। তো এটাকে আমি আমার মতো করে ছোট করে নিচ্ছি, স্কেল করে, যেখানে গাড়িটা বসবে সেই জায়গাটায় গিয়ে আমি ছোট করে নিলাম। সাপোজ এখানে নিয়ে আসলাম, এটাকে ঘুরিয়ে দিচ্ছি রোটেট করে, আর ফর রোটেট, এভাবে ঘুরিয়ে নিলাম। অথবা আপনার নর্মাল যে রোটেশন আছে যেভাবে চান সেভাবে ঘুরিয়ে নেন ছোট করে। এই সাপোজ নিলাম। এখন আমার যে পাথটা তৈরি করছি সেই পাথের প্রপার্টিসের মধ্যে যাব, কন্টেন্ট, শেপ অন, পাথ, পাথের মধ্যে পাথ, যেখানে স্টপ ওয়াচ আছে সেখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে যেটাকে আমরা ফলো করব সেটার পজিশনে যাব, সিটিআই যেখান থেকে অ্যানিমেশন করতে চাই সেখানে যাব, পজিশনটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, লেয়ার না পজিশনের উপরে ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল ভি ফর পেস্ট। তো তারপর অনেক ছোট অল্প সময় হলো, আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম,
7 সেকেন্ড করে দিলাম। নাও এখন আমার কাজ হচ্ছে এটাকে প্রথমেই প্লে দিয়ে দেখানো যে আসলে এটা যায় কিনা, যে পাথের মধ্যে যাচ্ছে, ইটস ওকে, তাহলে ঠিক আছে অ্যানিমেশন। নাও কাজ হচ্ছে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম অটো ওরিয়েন্টেডে গিয়ে ওরিয়েন্ট অ্যালং পাথ করে ওকে করে দেওয়া। এরপরে আপনার যেখান থেকে এই গাড়িটা আসতেছে সেইখান থেকে আপনি ওর ফেসটাকে ঠিক রাখবেন। যেমন দেখেন এখানে ফেসটা ঠিক নেই, তাহলে রোটেশন দিয়ে ফেসটাকে ঠিক করে দেন। এটা উল্টা আছে, আমরা এটাকে এই যে ঘুরিয়ে দিলাম। নাও সি, এখন আপনারা এটাকে আমি যদি বড় করে দেই, দেখেন প্রথম থেকে। নাও দেখেন, আর লাইনটা আপনারা চাইলে এখন রাখতে পারেন, লাইনটা ডিলিটও করে দিতে পারেন। নাও দেখেন এই যে গাড়ি পুরো ওইটাকে ফলো করতেছে। তো এখন আপনার পাঠাওতে এরকম অ্যানিমেশন দেখছেন, বা আরও অনেক ধরনের অ্যানিমেশন আছে। এই যে ম্যাপে যে গাড়ি এইভাবে যাবে, তো সেই অ্যানিমেশনগুলো এই যে এইভাবে হয়। তো পার্টটা যত স্মুথ হবে এই অ্যানিমেশনটাও তত স্মুথ হবে, ঠিক আছে? তো ম্যাপে এরকম অ্যানিমেশন থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা, সেই কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেন নেব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে ফাইলটা আমি গত ক্লাসে দিয়েছিলাম, সেই ফাইলটার আপনারা বলতেছেন একটু অ্যানিমেশনটা দেখিয়ে দিতে। তো তার আগে কোন এক ভদ্রলোক আমাকে বলেছিলেন যে ভাই বাউন্স বলের ইফেক্টটা দেখিয়ে দিতে, আমার ওটা মনে আছে। তো আমি একটা কাজ করি, আপনাদের বাউন্স বলের ইফেক্টটা দেখিয়ে দিচ্ছি। তো বাউন্স বল পিএনজি বল ডাউনলোড করতে হবে, দেখি আমার এখানে পিএনজি বল আছে কিনা। আচ্ছা, পিএনজি বল নাই, এইটা গোল গোল, এটা বলের মতো, এইটা ঘুরাইতে পারলে পিএনজি বলও ঘুরাইতে পারবেন। আমরা এখান থেকে এটাকে ঘুরাই দেখাই, বাউন্স করে দেখাচ্ছি। একটু ছোট করে নিলাম। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখবেন, বিষয়টা জটিল কিছু না, একটু বুঝলেই হবে। এখানে প্রসেসগুলো কেন একটু জটিল মনে হবে সেটা হচ্ছে, আমরা সচরাচর যদি ধরেন আমরা বাউন্সের কথা চিন্তা করি, তাহলে পজিশনে যাই, এই যে এটা বাউন্স, এই এক্সিসে বাউন্স, এইটা বাউন্স, তাই না? তো এটা উপরে নিচে আসবে বাউন্স এই, কিন্তু স্বাভাবিকভাবে এইভাবে আমরা চিন্তা করলে বাউন্স দিতে পারি, কিন্তু সেই বাউন্সটা হচ্ছে কি এই সেম জায়গায়, ধরেন উপর থেকে ফেললাম, সেইখানে যে বাউন্সটা সেটা সেম। কিন্তু আমরা যদি এইরকমটা চিন্তা করি যে এইখান থেকে বলটা আসবে এইভাবে ড্রপ খেয়ে এইভাবে ঘোরার গড়াইতে করতে এই পাশে আসবে, তাহলে এইটা কিন্তু আর একটা এক্সিসে বাউন্স থাকতেছে না। তো কি হচ্ছে, বাউন্স তো থাকতেছে, তার সাথে আবার এই পাশ থেকে এই পাশে আসবে, তাহলে একই সাথে দুইটা এক্সিসে পজিশনের চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি চিন্তা করি, এইখানে দেখেন আমি যদি কি ফ্রেম নেই, প্রথমে যদি আমি বলি যে এটা উপর থেকে আসবে আবার এই পাশ থেকে আসবে, এটা কিন্তু একই সাথে পারা সম্ভব না। দেখেন চলে গেছে এই পাশে, আমি চাচ্ছি এখান থেকে আসাই আনতে, কিন্তু এটা চলে গেল এই পাশে, এটা সম্ভব না। তো এই জন্য ছোট একটা কাজ করতে হবে। সেই ছোট কাজটা হচ্ছে প্রথমে পজিশনের, এই যে আমরা উপরে নিচে ডানে বামে যে যাচ্ছিলাম পজিশন, সেই পজিশনের ডাইমেনশনটাকে সেপারেট করে নেবেন। পজিশনের উপরে ক্লিক করে সেপারেট ডাইমেনশন। এইবার দেখেন দুইটার জন্যই দুইটা স্টপ ওয়াচ চলে আসছে, মান চেঞ্জ করার অপশন চলে আসছে। তাহলে এবার ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা নিয়ে কাজ করতে পারবো, খুবই দারুণ বিষয়। তাহলে সেপারেট করলাম। তারপরে সেকেন্ড যে কাজটা হবে, আপনি যেখান থেকে অ্যানিমেশন শুরু করবেন সেখানে গেলেন, সাপোজ এখান থেকে প্রথমে ওয়াই পজিশনে কাজ করে, মানে উপরে নিচে যেটা কাজ করে ওয়াই পজিশন। তারপর যেখান থেকে মানে এটাকে ফেলবেন, সাপোজ আমি উপর থেকে ফেলবো, উপর থেকে এইখানে নিয়ে এইখান থেকে ফেলবো। তো এইখানে আমি কি ফ্রেমটা বসিয়ে ওরে উপরে নিয়ে গেলাম। তারপরে আপনি একটা ভ্যালু সেট করবেন, যে প্রথম যখন পড়লো 20 ফ্রেম, 20 ফ্রেমের মধ্যে সে পড়বে কোথায়, এইখানে। তাহলে যেখানে ড্রপ খেলো সেই ফ্রেমটা কিন্তু সবার জন্য কমন, উপরে যতই উঠুক এরপরে ড্রপ খেয়ে যতবারই উপরে উঠবে এসে কিন্তু থামবে ওই জায়গাটাই। ফ্লোর চিন্তা যদি করেন, ধরেন আমি আরেকটু নিচে দিয়ে দিই, ধরেন ফ্লোরটা এটাই সাপোজ, তো ড্রপ এইখানে খেবে, তাহলে ওই ফ্রেমটা আপনি কপি করে নেন,
এরপরে প্রথম যখন পড়লো ড্রপ খেয়ে উঠবে, 20 ফ্রেম আবার দিলাম, তো ড্রপ খেয়ে এই উঠলো। তো প্রথম যেখান থেকে পড়ছে ড্রপ খেয়ে তারপরে হয়তো বা একটু বেশি উপরে উঠলেও উঠতে পারে, অথবা একটু কম উঠলে উঠতে পারে, মানে সেম তো আর থাকবে না, তাহলে কম বেশি করে নেবেন। তাহলে ধরেন আমি একটু কম করে নিলাম। তা এরপরে যখন আবার পড়বে, দেন আবার যখন ড্রপ খেয়ে উঠবে, তখন কিন্তু আর সেম মান ড্রপ খেয়ে উঠবে না, তখন কিন্তু আরেকটু কমবে। তো এইভাবে কমতে কমতে আপনারা সেট করবেন। তাহলে আমি পরে 20 ফ্রেম গেলাম, তো এইখানে ওই যে ফ্রেমটা কপি করলাম সেটা পেস্ট করে দিলাম, কারণ ড্রপ তো নিচে একই একই জায়গায় এসে পড়বে, তো বারবার হাত দিয়ে টানা দরকার হবে না, এটা কপি করে নিলাম। তো শিফট ধরে 1 2 পেজ, 2 ফ্রেম, 2 পেজ 20 ফ্রেম সামনে গেলাম, পেজ ডাউন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আবার 1 2, এইবার কন্ট্রোল ভি পেস্ট, নিচে নামবে। তারপরে পেজ শিফট ধরে পেজ ডাউন 2বার, 1 2। তো এবার উপরে কতটুকু যাবে ততটুকু উপরে উঠাই দিলাম। এবার আবার শিফট ধরে পেজ ডাউন 2বার, 1 2। এবার আবার নিচে নামবে, তো নিচে নামবে ওই যে সেম মান যেটা কপি করছে এখানে পেস্ট করব। তাহলে 1 ফ্রেম উপরে যাবে, 1 ফ্রেম নিচে নামবে। তো নিচে নামার ফ্রেমটা আমি কি করলাম, কপি করে পেস্ট করে দিচ্ছি। নাহলে যখন নিচে নামবে তখন যদি এভাবে হাত দিয়ে, উপরে একটু কম বেশি হতে পারে, কিন্তু নিচে যখন নামবে তখন কিন্তু সেম জায়গাতে নামবে। তো এই জন্য আমি কপি করে দিলাম, কারণ হাত দিয়ে নামাইতে গেলে নিচে সেম জায়গায় নাও আসতে পারে। তাহলে শিফট ধরে 1 2 20 ফ্রেম, তারপর আবার এইভাবে একটু উঠাই দিলাম। তারপরে 1 2 20 ফ্রেম, 1 2 20 ফ্রেম উপরে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর যত সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবেন তত আসলে রেজাল্টটা সুন্দর আসবে। এটা আসলে মন গড়া কোনো মান না, মন গড়া কোনো থিওরি নেই এখানে। এখানে আপনি যত সুন্দর করে কাজ করতে চান, রেজাল্টটা আসলে তত সুন্দরই আসবে যদি একটু সুন্দর করে আস্তে আস্তে বুঝে শুনে কাজ করেন। আচ্ছা, 1 2 20 ফ্রেম সামনে গেলাম, তারপর একবার উঠাই দিলাম। এটাকে একটু ছোট করে দিই। পেস্ট করে দিলাম, কাইন্ড অফ এরকম একটা। সো নাও এখন কি হচ্ছে দেখি। এই উপরে আছে, এই পড়লো, নর্মাল বাউন্স দিতে দিতে শেষ হলো। তো এখন এইখানে কোনো আসলে ফিলিং নেই, ফিলিংটা আনবো আমরা একটু পরে, কারণ এই যে একটা যে উপরে গিয়ে ধাক্কাটা দেয়, যে এই ধাক্কাটা স্মুথ হবে। তো এইটা করার আগে আমরা যেটা করব, ওয়াই পজিশনটাকে চেঞ্জ করে নিব। তো প্রথম থেকে ওয়াই পজিশন চেঞ্জ হবে। তাহলে এই যে ওয়াই পজিশনটা কোথা থেকে আসবে, বলটা পড়বে কোথায় সেইখানে নিয়ে নিলাম। সো বলটা এইখান থেকে পড়বে। তো এইখানে আমরা কি করলাম, কি ফ্রেম বসালাম, সে যেখানে অ্যানিমেশন হবে সেইখানে গিয়ে এক্স পজিশনটাকে সামনের দিকে নিয়ে আসবো। এই যে সামনের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে, সামনের দিকে নিয়ে আসলাম। তো এখন দেখেন এই যে এখানে একদম স্ট্রেট ট্রায়াঙ্গেল হয়ে আছে, তো এটাকে কি করতে হবে, স্মুথ করতে হবে। তো কোন ফ্রেমে স্মুথ করব প্রথম থেকে দেখি। তো বলটা এই পড়লো। আচ্ছা, এটাকে আমরা টেনে এই জায়গা পজিশনটাকে এইখানে নিয়ে আসি, এই। তাহলে এইখান থেকে এই পড়লো, হ্যাঁ। এই সাপোজ এই পড়লো উপর থেকে, এই। তাহলে এখন উপর থেকে যখন পড়লো, এইখানে পড়লো, এরপর উঠে এই। তো যখন উপরে উঠলো তখন এটা যখন আবার নিচে পড়বে উপর থেকে, তখন এটা স্মুথ হইতে হবে। তাহলে এবার এই 3 নাম্বার ওয়াই পজিশনের 3 নাম্বার যে কি ফ্রেমটা আছে, সেই 3 নাম্বার কি ফ্রেমটা F9 প্রেস করেন। এই দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। তাহলে নিচেরটায় সোজা থাকবে, উপরেরটা রাউন্ড হবে। তাহলে এই পরের যে যতগুলো ফ্রেম আছে, 1 ফ্রেম পরে সিলেক্ট করেন, 1 ফ্রেম পর পর, 1 ফ্রেম পর পর, 1 ফ্রেম পর পর, 1 ফ্রেম পর পর, 1 ফ্রেম। শুধু প্রথম দুইটা ফ্রেমের পর 3 নাম্বার থেকে 1 ফ্রেম পর পর সিলেক্ট করে F9 দিলেই সবগুলো এই যে স্মুথ হয়ে যাবে।
তারপর আপনার আরো স্মুথ লাগলে নিজে পার্সোনালি করে নেবেন এখান থেকে যেভাবে সিলেক্ট করে প্যারামিটারটাকে, এই যে এখানে দেখবেন এডিট করার অপশন আছে, বা গ্রাফ এডিটরে গিয়ে এডিট করে নেবেন। তাহলে এখন দেখেন স্মুথ, এই যে বাউন্সটা স্মুথ দিচ্ছে, আগে যে ধাক্কাটা দিত সেই ধাক্কাটা এখন আর দেয় না, স্মুথ। তো এইটার সাথে আমরা আরেকটু কাজ করব, শিফট ধরে আর দিব, রোটেশন, রোটেশন দিয়ে দিব, একবারে শেষের ফ্রেমে যাব, ধরেন বলে দিচ্ছি যে 4 বার এখানে ঘুরবে বা 3 বার ঘুরবে। আর একটু স্লো ও ফাস্ট করে দিই অ্যানিমেশনটা, তাহলে 3 বার ঘুরবে। নাও এখন দেখেন কি হলো বিষয়টা। এই যে বলটা ঘুরতে ঘুরতে এই পড়লো। ঠিক আছে, তো রেশিওটা হচ্ছে ওই যে যখন আমরা ড্রপ খাইয়ে ওইটাকে উঠাচ্ছিলাম, তখন ওই যে একদম যদি একটার চাইতে যদি একটা দূরত্ব, যেমন এইটা একদম এইখানে চলে আসে, আবার যদি এখানে এইখানে চলে আসে, তো একটা ফ্লো রাখবেন মানগুলোর ক্ষেত্রে, যেমন এরকম এই যে স্টেপ বাই স্টেপ হয়েছে এরকম একটা ফ্লো রাখবেন, তাহলে এটা একটা সুন্দর রেজাল্ট দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বাউন্সিং বল অ্যানিমেশন। ভিডিও রেকর্ডে আছে, একটু সুন্দর করে আরেকবার একটু দেখে নেবেন। স্টেপটা হচ্ছে এরকম, আমি একটু মুখে আরেকবার বলি। সেটা হচ্ছে প্রথমে পজিশনটা নেবেন, নিয়ে পজিশনটাকে রাইট ক্লিক করে সেপারেট ডাইমেনশন করে নেবেন, করে ওয়াই পজিশনে কাজ করবেন। তো রেকর্ডটা শুরু করলেন ওয়াই পজিশন দিয়ে, এরপরে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এইভাবে সাজিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে না পারফেক্ট ততক্ষণ করলেন, করে এরপর এক্স পজিশনটাকে ওই প্রথম ফ্রেম থেকে শুরু হবে, প্রথম ফ্রেম থেকে শেষ ফ্রেম পর্যন্ত হচ্ছে ওয়াই এক্স ফ্রেমটা মান চেঞ্জ হয়ে যাবে এই যেভাবে। তারপর এটার সাথে কি করলাম, রোটেশন অ্যাড করে দিলাম। আর স্মুথ করার জন্য ওয়াই পজিশনের প্রথম দুইটা প্যারামিটার, কারণ প্রথম প্যারামিটারটা উপরে, উপর থেকে যখন পড়লো নিচে, সেখানেও অ্যানিমেশনটা কি হবে না, স্মুথ হবে না। যখন পড়ার পরে উঠে গিয়ে আবার যখন পড়ে, আপনার খেয়াল করবেন বল যখন নিচে পড়ে তখন জোরেই পড়ে, যখন উপরে যায় উপরে গিয়ে কিন্তু আবার আস্তে করে এইভাবে পড়ে, একটা ফোর্স দিয়ে। তো এই জন্য আমরা উপরের যে প্যারামিটারগুলো আছে সেগুলোকে স্মুথ করছে। তো উপরের প্যারামিটারটা কোথায়, 3 নাম্বার থেকে শুরু হয়েছে, তা 3 নাম্বার প্যারামিটারটা উপরে, তো এইটাকে সিলেক্ট করলাম, আর এর পরের একটা বাদ রেখে একটা বাদ রেখে এইভাবে সবগুলো সিলেক্ট করে F9, বাস রোটেশন দিলে অ্যানিমেশন শেষ। ওকে, এরপর হচ্ছে আমাদের ওই যে গাড়ি, তো ডাবল ক্লিক আমরা চলে যাব আমাদের যেখানে আমাদের ডিজাইনটা ছিল, প্রিসেটটা ছিল, সেখানে চলে যাচ্ছি আমি। কার অ্যানিমেশন, হ্যাঁ সিটি কার, দেখি কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ ইম্পোর্ট, এটাই কি সেটা, না এটা অন্য কিছু। আচ্ছা দেখি ওইটা কোথায় আছে, দেখি তারপরে ওটাকে ইম্পোর্ট করি। না এটা না, ডাবল ক্লিক, ওখান থেকে আমরা যাচ্ছিলাম স্মুথ অ্যানিমেশনের মধ্যে, স্মুথ স্মুথ, স্মুথ অ্যানিমেশন ক্লাস প্র্যাকটিস রিসোর্সেস। এই যে এটা, ওকে, কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ ইম্পোর্ট, তো এটাকে ডাবল ক্লিক করলাম, চলে আসলো। আচ্ছা বাকি সবগুলো তো আপনারা পারছেন, গাড়ির চাকা, তারপর হচ্ছে এগুলো প্লেনটা নেওয়া, এটা পজিশনের কাজ, ট্রেন লাইনটা একসাথে আসবে পজিশনের কাজ, শুধু গাড়িটা দেখাই দিচ্ছি আর গাছটা দেখাই দিচ্ছি। তো গাড়ির অ্যানিমেশনটা হচ্ছে কার যেখানে আছে, কারে চলে যান, কার
কার। তারপরে এখানে রেয়ার হুইল, ফরওয়ার্ড হুইল, ফ্রন্ট হুইল মানে সামনের চাকা পিছনের চাকা। তো পুরো গাড়ির বডির সাথে সামনের চাকা পিছনের চাকা দুইটা হচ্ছে কি হবে, প্যারেন্ট হবে। সো প্যারেন্ট করে দিলাম। তো কারের লেয়ারটাকে পজিশনের অ্যানিমেশন করব, পজিশনে পি দিলাম। তো এখান থেকে সিলেক্ট করলাম, আর এটা বাইরে থাকবে, সো বাইরে নিয়ে গেলাম এইভাবে। তারপর হচ্ছে শিফট না, যতটুকু অ্যানিমেশন আপনারা করতে চান ততটুকু ধরে পজিশনটাকে বের করে দিচ্ছি, বের করে দিলাম। ওকে, ডান। কিন্তু এখন কি চাকা ঘুরে না, তাই না? তো চাকা ঘোরানোর জন্য আমরা কি করব, এবার দুইটার চাকাকে সিলেক্ট করে যেখান থেকে পজিশনের কাজ হলো সেখানে আর প্রেস করলাম, রোটেশনে ক্লিক করলাম। এবার নেক্সট ফ্রেমে গিয়ে ধরেন চাকাটা ঘুরবে, আমরা বলতেছি যে 4 বার স্পিডে ঘুরুক। এখন ঘুরবে চাকাটা, এই চাকাটা ঘুরতেছে, দেখবেন একটু একটু এক ফ্রেম সামনে গেলে দেখবেন চাকাটা ঘুরে। এই যে দেখেন এইটা এখানে আছে, এবার এখানে চলে আসলো, এই যে চাকাটা ঘুরতেছে। তো চাকাটার কালার একটু ডিফারেন্ট করে দিন, তাহলে হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যাক, তাহলে আমার কি করলো, গাড়িটার চাকাটাও ঘুরলো, গাড়িও ঘুরলো। এই যে দেখা যায়, যদিও যারা দেখতে পাবেন চাকা ঘুরতেছে। যাই হোক, এরপর ট্রেন যাবে ট্রেনের মতো। ওকে, ডান। ট্রেন যাবে ট্রেনের মতো, এরকম পজিশনের কাজ দিয়ে দেবেন, প্লেনের কাজ পজিশন আর স্কেলের কাজ দিয়ে দিতে পারেন, তাহলে মনে হবে দূর থেকে প্লেনটা আসতেছে। আর এই মেঘগুলো অল্প করে দিবেন, মেঘগুলো তো আর খুব দ্রুত যাবে না, অল্প করে দিয়ে দেবেন পুরোটা জায়গায়। আর গাছের অ্যানিমেশন করার জন্য যেই কাজটা আমার করতে হবে, তা আমি দুইটা গাছ দেখাই দিই, এই বড় দুইটা। প্রত্যেকটা গাছের অ্যাঙ্কর পয়েন্ট আগে আনতে হবে সেন্টারে, বিকজ অফ গাছ দোলে পেন্ডুলামের মতো। তো পেন্ডুলামের থিওরি কি, একটা জায়গায় কেন্দ্র থাকে, তো কেন্দ্রটা কি সেন্টারে থাকে না, মানে সেন্টারে না, বিষয়টা এরকম না। তো গাছটা যদি এইখানে অ্যাঙ্করটা থাকে, তো এইটাকে যদি আমরা রোটেট করি তাহলে গাছটা কিন্তু এইভাবে দুলবে। তো এই জন্য সেন্টার বা এই অ্যাঙ্করটাকে নিতে হবে গাছের গোড়াতে, দেন অ্যানিমেশন প্রথম থেকেই শুরু হবে, রোটেশন আর ওকে। তো এবার হচ্ছে শিফট ধরে 1 2 20 ফ্রেম সামনে গিয়ে এখানে আমরা অ্যাঙ্গেলে দিয়ে দিচ্ছি 5 ডিগ্রি। তো 5 ডিগ্রিতে এটা হেলে গেল এইভাবে। আবার শিফট ধরে 1 2 20 ফ্রেম সামনে গিয়ে অ্যাঙ্গেলটা আবার 0 করে দিচ্ছি। তাহলে কি হলো, এই যে এখান থেকে এই যে গাছটা হেলতেছে, হেলতে হেলতে এতটুকু আসলো। 10 করে দিই, একটু বেশি দিই বোঝার জন্য, বেশি হেললে আবার ঘূর্ণিঝড় হয়ে যাবে। তো 0 থেকে 10 ডিগ্রি হেলে গেল ডান দিকে, আবার ডান দিক থেকে হেলতে হেলতে আবার বাম দিকে আসলো। এই তো। আর আপনি যদি চান যে এখান থেকে হেলে যাবে আর একটু বেশি, তাহলে -10 ডিগ্রি করে দেবেন। তাহলে এই তো প্রথমে হচ্ছে নিউট্রাল ছিল, এখান থেকে হেলে গেল, তারপর হেলে আবার অনেক দূর বাম দিক পর্যন্ত চলে আসলো। তো এখানে মানটা আপনি আপনার মতো কন্ট্রোল করে নেবেন। -5 করে দিলাম, ব্যাস। তো এখন এই যে হেলতেছে, এটা খুব বেশি ফাস্ট হেলতেছে, তো এটাকে আমরা একটু স্লো করে দিই, অল্প করে হেলবে, এই যে এরকম। ঠিক আছে। তো এরপর হচ্ছে ইজি ইচ করে দিব। না, উইগল করবেন কেন, উইগল করলে তো গাছ নড়বে না। আর হ্যাঁ, উইগল করা যায়, সেক্ষেত্রে হচ্ছে যদি গাছের পাতাগুলো হচ্ছে আলাদা করে লেয়ার করে দেন, তাহলে পাতাগুলো একটু দুলবে দুলবে মনে হবে। কিন্তু গাছ আসলে হেলে হচ্ছে পেন্ডুলাম রুলসে, গোড়াটা ঠিক রেখে। তো এইবার হচ্ছে কি হলো, একটু স্মুথ করে দিলাম, এই যে স্মুথ আকারে দুলতেছে। তো এটাকে আরো একটু সুন্দর স্মুথ করার জন্য, স্লো করার জন্য টাইম বাড়িয়ে দিলাম, এই যে। তো এখন এটা বারবার এই কাজটাই হবে, কি বারবার হবে লুপ। তাহলে অল্টার ধরে এই স্টপ ওয়াচে ক্লিক করলাম, লুপ আউট। ট্রি কোনটা ছিল, এইটা ছিল। সো এখন দেখেন এটা এই যে দুলতেছে। এখন প্রত্যেকটার ইয়া গাছের অ্যাঙ্করগুলো যদি আগে ঠিক করে নিতে পারেন, তারপর একটাকে করে বাকিগুলো কপি পেস্ট করে দিলেও হবে,
কারণ আমি এটাকে দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। আগে অ্যাঙ্করটা ঠিক করে নেবেন গোড়াতে, তারপর প্রত্যেকটা কপি করে শুধু টাইমটা একটু চেঞ্জ করে দেবেন, নাহলে সব গাছ একদিকে একই সময় দুলবে। একটু এদিক সেদিক টাইমটা করে দিবেন, তাহলে এক একটা এক এক সময় দুলবে। এখন ধরেন আমি তিনটাকে কপি করলাম, কপি করে এই বড়টায় সিলেক্ট করে পেস্ট করে দিলাম। সিটিআইটা ধরেন এই জায়গায় এনে রোটেশন অন করে পেস্ট করে দিলাম। সো নাও দেখেন এই যে দুইটা গাছ এখন দুইভাবে দুলতেছে, ঠিক আছে, দুইভাবে দুলতেছে। ফার্স্ট করে দেন সাপোজ সামনে দিয়ে, প্রথম থেকে যেহেতু এটা লুপ ইন, প্যারামিটার প্রথমে রেখে একটু কম বেশি এদিক সেদিক করে দিবেন, মান চেঞ্জ করে দিবেন। দেখেন এখন দুইটা দুলতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। গ্রেডিয়েন্ট কালার, এই নিলাম একটা শেপ, দিলাম একটা ফিলে কালার। এখন ফিলে গ্রেডিয়েন্ট কালার দিবেন, তাহলে ফিল লেখাটার উপরে ক্লিক, এখানে প্রথমটা নান, পরেরটা সলিড, পরেরটা লিনিয়ার, তারপর একটা রেডিয়াল। এখন আপনি কোনটা দিচ্ছিলেন আপু? রেডিয়াল। জি ভাইয়া। তো রেডিয়ালটা নিলাম। ওকে, এখন রেডিয়ালটা অ্যাপ্লাই করার পরে এই যে ছোট্ট করে দুইটা, এই যে ছোট করে দুইটা জিনিস আসছে, এই দুইটা আপনার আসছে? হ্যাঁ আসছে। আসছে, আচ্ছা। এই দুইটা হচ্ছে কালারের রেঞ্জ। এই যে দেখেন বড় করলে কালারটা বাড়তেছে, ছোট করলে কালারটা কমবে। এখন আপনি কালার চেঞ্জ যদি করতে চান, তাহলে এইবার আর ফিলের লেখার উপরে ক্লিক করার দরকার নেই। এইবার হচ্ছে ওই যে কালারের আইকনটা আছে ওইটার উপরে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট চেঞ্জ করার অপশন চলে আসবে। এই যে চলে আসছে, ওকে করে দেন। এখন আপনি যদি মাঝখানে আরো একটা কালার চান, তাহলে এই যে মাঝখানে একটা এই গ্রেডিয়েন্ট বাকেট বা স্টপ অ্যাড করেন, অ্যাড করে আবার নিজের মতো আরেকটা কালার দেন, তাহলে এই যে দেখেন কালার হয়ে গেল। এই যে দেখেন এখন তিনটা কালার দেখা যায়, দেখছেন? এটা বাইরে ছিল, ভিতরে আসবে। বোঝা গেছে আপু? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভুলটা কোথায় হচ্ছিল ওটা বুঝতে পারছি এবার। পারছেন? আচ্ছা গ্রেট। তাহলে এখন আর কারো কোনো ইস্যু থাকলে আমরা ইস্যু সলভ করতে পারি 2-1 মিনিট, এমনি 2 ঘন্টা হয়ে গেছে। আর না হলে হচ্ছে আমরা অফ করে দেবো। কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে যাই। এই যে কারের অ্যানিমেশনটা যখন দেখাচ্ছিলাম, এই দেখেন এখানে লুপ আছে গাছটায়, দেখছেন? এই যে গাছটা লুপ, হ্যাঁ। তো এখন আমার যে গাছটায় লুপ ব্যবহার করা হয়েছে, এই যে, তো এখন দেখেন আমার গাছের অ্যানিমেশনটা কি, এই যে অ্যানিমেশনটা একটু স্মুথ আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ? যখন আমি এই কি ফ্রেমটাকে আরো বাড়ায় দিচ্ছি, এই যে অল্টার ধরে আরো বাড়াই দিলাম, এইবার দেখবেন আরো স্লোলি এটা কি করে মুভ করে। আবার যখন এইটার গ্যাপ বাড়াই দিব, কমাই দিব, তখন এইটার অ্যানিমেশনটা কি ফাস্ট, তাহলে লুপ আউটের এর পরের যে জায়গাটুকু আছে সেখানেও ফাস্ট ফাস্ট হবে, এই যে ফাস্ট ফাস্ট। তার মানে আপনাকে কন্ট্রোল এইটাই করতে হবে, লুপ হচ্ছে এই প্যারামিটারের, তিনটা প্যারামিটারের মধ্যের যেই মানটুকু আছে সেই মানটুকু যদি স্লো হয় সেটাই লুপ স্লো আকারে দেখাবে, যদি ফাস্ট হয় সেটাই লুপ ফাস্ট আকারে দেখাবে। বুঝতে পারছেন? এখনো ক্লিয়ার হয়নি। কি ক্লিয়ার হন না আগে?